আচ্ছা, সেন্টেন্স কি জিনিস আমরা আগেই জানছি। বাক্য হলো একটা শব্দের দল তার সম্পূর্ণ ধারণা প্রকাশ করে। আমরা পড়ছিলাম ওয়ার্ড, ওয়ার্ড পড়ছি, ফ্রেজ পড়ছি, তারপরে সেন্টেন্স পড়ছি। সেন্টেন্স কাকে বলে আমরা এটা জানি, এইদিকে যাচ্ছি না। কয়েকটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়, শব্দের দল, কিন্তু একটা সম্পূর্ণ ধারণা প্রকাশ করবে। যদি থাকে আই ইট, তাহলে হবে না। আই ইটও একটা সেন্টেন্স হইতে পারে, শুধু ইট হয় তাহলে হয় না। কারণ আই ইট যদি এরকম, তার সাথে যদি আই ইট রাইস, আই ইট রাইস, তাহলে হলো আমি ভাত খাই, সম্পূর্ণ ভাব প্রকাশ করলো। আই ইট দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাব প্রকাশ হচ্ছে না। আমি খাই, কি খাই? ভাত খাই, ফল খাই, আম খাই, কাঁঠাল খাই, কি খাই? এটা প্রকাশ হয় না। সো যখন পুরোটাই হবে যে আই ইট ফ্রুট, আই ইট রাইস, ঠিক আছে, তখন বোঝা যাবে যে হ্যাঁ এটা একটা সেন্টেন্স। ওকে, আমরা এটা জানি। তো বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আমরা হয়তো জানি না, একটু জানবো আজকে। এই স্ট্রাকচারটাকে বলা হয় এসভিও। এস তে কি? এস তে হচ্ছে সাবজেক্ট, ভি তে হচ্ছে ভার্ব, ও তে হচ্ছে অবজেক্ট। এস তে সাবজেক্ট মানে কে বা কি, ভি তে হচ্ছে ভার্ব মানে কি কাজ করতেছে, ওতে হচ্ছে অবজেক্ট কাজের বস্তু মানে কাজের ফলাফলটা কি আমরা বিস্তারিত জানবো। যেমন এরকম যদি থাকে, আই ইট অ্যান অ্যাপল, আই ইট অ্যান অ্যাপল, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, অ্যান অ্যাপল হচ্ছে অবজেক্ট। মানে আমি আপেল খাই, আমি একটা আপেল খাই, ঠিক আছে। তাহলে ইট মানে খাওয়া, এই খাওয়াটা হচ্ছে একটা ভার্ব, এটা একটা কাজ, ইট, তাই না? আমরা ভার্ব সম্পর্কে জানি কিন্তু। আর সাবজেক্টটা কি, কার সম্পর্কে বলা হচ্ছে? আই মানে আমার সম্পর্কে। কি কাজ করতেছে? অ্যান অ্যাপল, সে খাচ্ছে, অ্যাপেল খাচ্ছে। এই যে অ্যাপেল খাচ্ছে, এটাই হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে। তো আমরা জানি একটু হোয়াট ইজ সাবজেক্ট। সাবজেক্ট হলো যে বা যা নিয়ে বাক্যটি, মানে যার সম্পর্কে বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। একটা বাক্যে যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই হচ্ছে সাবজেক্ট। যেমন শি রানস, এখানে শি হচ্ছে সাবজেক্ট। দ্য ডগ স্লিপস, এখানে দ্য ডগ হচ্ছে সাবজেক্ট। আবিহা রিডস, আবিহা রিডস বুক, আবিহা বই পড়ে, এখানে আবিহা হচ্ছে একটা সাবজেক্ট। তাইপ প্লে, প্লেইস ফুটবল, ফুটবল খেলে, কে ফুটবল খেলে? তাইপ খেলে। সো এখানে তাইপটা হচ্ছে একটা সাবজেক্ট, ঠিক আছে। সো যার সম্পর্কে বলা হয় একটা সেন্টেন্সে, যার সম্পর্কে বলা হবে সেটাই হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টটা সাধারণত কি হয়, প্রথমেই বসে, একদম শুরুতেই বসে সাবজেক্টটা। তারপর ভার্ব, ভার্বটা সম্পর্কে আমরা আগেই জানছি। ভার্ব হলো যে শব্দ যে সাবজেক্টের কাজ বা অবস্থাকে বোঝায়। ভার্ব হলো এমন একটা শব্দ যে শব্দটা সাবজেক্টের কাজ বা অবস্থাকে বোঝায়। সাবজেক্ট কি কাজ করতেছে, এই যে আমরা বললাম যে আবিহা, আবিহা রিডস বুক, আবিহা রিডস বুক, এই যে আবিহা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা কি করতেছে? আবিহা, আবিহা বই পড়ে, এই যে পড়ে, এই যে রিডস, এইটা হচ্ছে ভার্ব। তাহলে আবিহার কাজ কি? পড়া। তো এখানে সাবজেক্ট হচ্ছে আবিহা, এই আবিহার কাজটা কি? পড়া, রিডস। সো রিডসটা হচ্ছে ভার্ব। যেমন এখানে এক্সাম্পল দিছে, শি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়, কে দৌড়ায়? সে। কি করে? দ্রুত দৌড়ায়, দৌড়ায় মানে দৌড়ায়, রানস, রানস ফাস্ট। সে, এই যে রানসটা হচ্ছে, রানস মানে কি? দৌড়ানো, এটা একটা কাজ। দ্য ডগ স্লিপস অন দ্য বেড, দ্য ডগ, ডগ হচ্ছে সাবজেক্ট, স্লিপস মানে ঘুমায়, এই ঘুমানোটা কাজ, কার কাজ? ডগের কাজ। এই যে ডগ ঘুমাচ্ছে, এই ঘুমানোটাই হচ্ছে ভার্ব, অন দ্য বেড। আচ্ছা, তাহলে বোঝা গেল সাবজেক্ট। সাবজেক্ট বলে যে সেন্টেন্সে যে যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট যে কাজটা করে সেটাই হচ্ছে ভার্ব। রইল বাকি এক, হারাধনের তিন ছেলে, রইল বাকি এক, সেটা হচ্ছে অবজেক্ট। হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্ট হলো যেটি অ্যাকশন বা কাজ পায়, যেটি অ্যাকশন বা কাজ। যেমন সাবজেক্ট যে কাজ করছে তার ফলাফল, বা যে বা যা পায় সেটি হচ্ছে অবজেক্ট। মানে সাবজেক্ট কি করতেছে, এখানে আছে আই ইট অ্যান অ্যাপল, এই যে আই ইট, সাবজেক্ট হচ্ছে আই, কাজটা কি? ইট, কি করতেছে? কি খায়? অ্যান অ্যাপেল খায়। এই যে অ্যান অ্যাপেল, এটাই হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, এই অ্যান অ্যাপেলটা হচ্ছে অবজেক্ট। তারপর দেখো হি রিডস আ বুক, হি কে? হি হচ্ছে সাবজেক্ট, কি করে? পড়ে, কি পড়ে? বই পড়ে, এই যে বই পড়ে, এই বই পড়েটা হচ্ছে, এই যে বই,
ওইটাই হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে একটা বাক্য তৈরি হয় কিভাবে? এসভিও দিয়ে। এসতে কি? এসতে হচ্ছে সাবজেক্ট, ভিতে ভার্ব। আমি কিন্তু লিখতে দেবো তোমাদের, একটু ভালো করে খেয়াল করো। ওতে অবজেক্ট। ঠিক আছে, তাহলে কিরকম হয়? আই প্লে ফুটবল, আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। শি লাইকস আইসক্রিম, শি হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, আইস হচ্ছে অবজেক্ট। দ্য ক্যাট চেজেস দ্য মাউস, ক্যাট হচ্ছে সাবজেক্ট, চেজেস হচ্ছে ভার্ব, দ্য মাউস হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি হলো? সব এসভিও বাক্যে প্রথমে সাবজেক্ট হয়, তারপর ভার্ব হয়, সব শেষে অবজেক্ট হয়। তাহলে প্রথমে হয় সাবজেক্ট, পরে হয় ভার্ব, তারপরে হয় অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা এখন একটু উদাহরণ দাও তো তোমরা। তোমরা একটু এক এক করে একটু উদাহরণ দাও। অরণ্য কোথায় চলে গেল? আচ্ছা কুরাইব, তুমি একটা উদাহরণ দাও তো, এসভিও যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে, একটা সরি একটা সাবজেক্ট, তারপর একটা ভার্ব, তারপর একটা অবজেক্ট। একটা উদাহরণ দাও কুরাইব, বুঝতে পারছো কিনা আমি একটু দেখি। কুরাইব মনে হয় শুনতে পাচ্ছে না। আচ্ছা আবিয়া, তুমি নিশ্চয়ই পারবা, তুমি একটু বলো তো। We go to school. হ্যাঁ হ্যাঁ কুরাইব বলো। I go to school. আই গো টু স্কুল, কোনটা কি এখানে? কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট? কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট? I subject, go হুম, verb, or to school object. গুড, থ্যাংক ইউ। আচ্ছা আবিহা বলো। I write a letter. কে? I write a letter. আই রাইট আ লেটার, কোনটা কি এখানে বলো? I subject, write a verb, a letter, hello, object. অবজেক্ট। আচ্ছা অরণ্য বলো তো, অরণ্য তুমি একটা উদাহরণ দাও তো। Yes, sir. হুম, তুমি একটা উদাহরণ দাও যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। আমি এতক্ষণ থেকে যে কথাগুলো বললাম সেটার উপর বেস করে তুমি একটা এক্সাম্পল দাও। I eat noodles. আই ইট নুডলস, কোনটা কি এখানে? I subject, eat verb, or noodles object. ওকে, তাইফ একটা এক্সাম্পল দাও তো। I am reading a book. আই এম রিডিং। আচ্ছা এত কঠিনে গেলে কেন তুমি? তুমি নর্মালে যাও, আরো সহজে যাও, আরো সহজ, যেখানে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট, একটা অবজেক্ট থাকবে। I play cricket. আই প্লে ক্রিকেট, হ্যাঁ কোনটা কি একটু বলো তো। I subject, play verb, cricket object. তাবিন বলো তো তুমি একটা। I play football. ওটা বাদ দাও, আই প্লে ফুটবল বাদ দিয়ে অন্য কিছু বলো, আই বাদ দিয়ে বলো। এটাই বলো, তাবিন, তাবিন ইটস রাইস, বলা যায় না? তাবিন বলা যায়? তাবিন কথা বলো, তাবিন ইটস রাইস বলা যাবে? হ্যাঁ স্যার। তাহলে এখানে কোনটা কি বলো তো? তাবিন সাবজেক্ট, ইটস ভার্ব, রাইস অবজেক্ট। রাইস অবজেক্ট, ওকে ঠিক আছে। তাহলে তোমরা এসভিও বুঝতে পারছো, একটা সেন্টেন্সের এসভিও তোমরা জানতে পারছো। হ্যাঁ, এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে তোমাদের একটা, আমি শেষে বলে দেবো। আচ্ছা দেখো,
এরপর আছে কি নেগেটিভ সেন্টেন্স। আমরা এতক্ষণ যে সেন্টেন্সটা বললাম এটা এই সেন্টেন্স গুলো কি স্বাভাবিক সেন্টেন্স একটা। এখন একটা সেন্টেন্স আছে কি যে নেগেটিভ সেন্টেন্স, কিছু না বোধক সেন্টেন্স আছে, ঠিক আছে, সেখানে নট ইউজ করতে হয়। না বোধক সেন্টেন্স গুলোতে ন ইউজ করতে হয়। যেমন আই ডু নট লাইক স্প্যানিশ স্পিনাক, আই ডু নট লাইক স্পিনাক, আমি পালং শাক পছন্দ স্যার করি। স্যার আপনার ওখানে সাউন্ড কম। আচ্ছা আবিহা, তুমি কি আমার সাউন্ড কম পাচ্ছ? অন্যরা কি কম পাচ্ছ? অরণ্য কম পাচ্ছ? নো কুরাই, স্যার। কুরাই, অরণ্য, তোমরা কি আমার সাউন্ডটা কম পাচ্ছ? একটু ফাস্ট রেসপন্স করো। No, sir. অরণ্য, তুমি কি কম পাচ্ছ সাউন্ড? অরণ্য, কথা বলো। জি স্যার। আমার সাউন্ড কি কম পাচ্ছ? একটু ফাস্ট রেসপন্স করো, অন্যদিকে মনোযোগ কেন? ইয়েস স্যার, আপনাকে তো স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, তো তুমি একটু ফাস্ট রেসপন্স করবা। আচ্ছা তাইব, তাবিন, তোমাদের ওখানে মেবি কোনো একটা সমস্যা হচ্ছে, অন্যরা শুনতে পাচ্ছে আমার কথা। আচ্ছা আমি বলতেছিলাম নেগেটিভ সেন্টেন্স, না বোধক শব্দ। না বোধক বাক্যটা কি রকম, যে ইউজ হয় ডু নট বা ডাজ নট, ডু নট বা ডাজ নট, ঠিক আছে। ডু নট কখন উচ্চারণ হয়, যেমন আই ডু নট লাইক স্পিনাক, শি ডাজ নট প্লে ফুটবল, শি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলা খেলে না, শি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না, ঠিক আছে। তো ডাজ নট আর ডু নট কখন ব্যবহার হবে এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো পরে, তারপর একটু জানাই দেই। যেমন আই, ইউ, উই, দে, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে ডু নট হয়। আর ডাজ নট কখন হয়, হি, শি, রহিম, করিম, আবিহা, অরণ্য, কুরাইব, তাবিন, তাইফ, যে কোনো নাম বসলে ডাজ নট হয়। আচ্ছা এরপর আছে কোয়েশ্চেন সেন্টেন্সেস, প্রশ্নবাচক শব্দ বাক্য। সেটা কি প্রশ্নবাচক? প্রশ্নবাচক, আমি একটু সর্দি কাশিতে আসছি তো কয়েকদিন থেকে, এর আগের ক্লাসটা আমি করতে পারিনি এই জন্য। আচ্ছা, কোশ্চেন সেন্টেন্সটা কোনটা? প্রশ্নবাচক, মানে কোনো কিছু তুই প্রশ্ন করতে পারো। যেমন ডু ইউ লাইক অ্যাপলস, ডু ইউ লাইক অ্যাপলস, তুমি কি অ্যাপল পছন্দ করো, তাহলে ডু দিয়ে পড়া হবে। ডাজ হি প্লে ফুটবল, ডাজ, এই যে বললাম হি সি থাকলে ডাজ হয়, ডু আর ডাজ। আচ্ছা এই কোশ্চেন WH কোশ্চেন নিয়ে আমাদের একটা চ্যাপ্টারে আছে, আমরা সেখানে আরো বিস্তারিত শিখবো, আমরা একটু শুধু জেনে রাখো। আচ্ছা এখানে কি আছে, ফাইন্ড SVO ইন দিস সেন্টেন্সেস। এখানে একটা হোমওয়ার্ক দেয়া থাকবে তোমাদের, এটা একটু করবা। দ্য বয় ইটস অ্যান অ্যাপেল, এখানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। শি রিডস এ বুক, এখানে কোনটা সাবজেক্ট, SVO কোনটা লিখবা। 3 নম্বর আছে দ্য ডগ লাইকস মিল্ক, এটা লিখবা, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক, খেয়াল রাখিও, ভালো করে খেয়াল রাখো। এই যে ফাইন্ড SVO ইন দিস সেন্টেন্স, 3টে সেন্টেন্স দেয়া আছে, তোমরা হোমওয়ার্ক করে এটা পাঠাই দিবা আমাকে, আমাদের গ্রুপে পাঠাই দিবা। আচ্ছা এরপর আমরা সেন্টেন্সের টাইপ জানি, রকম, কত প্রকার। সেন্টেন্স মূলত এখানে 4 ধরনের আছে। আমি একটা মিস হয়ে গেছে আমার, সেন্টেন্স হচ্ছে 5 ধরনের, ঠিক আছে। 5 প্রকারের সেন্টেন্স আছে। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর একটা সেন্টেন্স আছে অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। অপটেটিভ সেন্টেন্স 5 ধরনের সেন্টেন্স আছে, আমরা সবগুলি শিখবো এখানে আস্তে আস্তে। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক, মানে বর্ণনা করা যায় আর কি। যেমন এখানে আছে যে অ্যাসার্টিভ হলো এমন একটা বাক্য যা দিয়ে কিছু বলে বা তথ্য দেয়, এবং এই সেন্টেন্সের শেষে থাকে ফুল স্টপ, এরকম ফুল স্টপ, ফুল স্টপ পর্যন্ত, এই যে এটাকে বলা হয় ফুল স্টপ। যেমন আই লাইক ম্যাঙ্গোস, আমি আম পছন্দ করি। শি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, এখানে তথ্য দিচ্ছে, মানে সে আমার বন্ধু, এটা আমি জানাইলাম। আমি আম খেতে আম পছন্দ করি, এটা আমি জানাইলাম। বা লিখতে পারো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। মানে এই রকম শব্দগুলোকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স গুলো শব্দ তথ্য দেয়, কিছু বলে, এবং শেষে কি হয়, ফুল স্টপ হয়, ঠিক আছে। এরপর আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, প্রশ্নবোধক বাক্য, যেখানে যে বাক্য দিয়ে প্রশ্ন করে, এবং এই বাক্যের শেষে কি থাকে, এরকম প্রশ্ন চিহ্ন থাকে। তোমরা যারা 3, 4, 5-এ পড়ো, তোমরা নিশ্চয়ই এই 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 ধরনের সেন্টেন্স দেখেছো।
তাই না? এই এটা প্রশ্ন চিহ্ন, ইন্টারোগেটিভ সাইন আর কি। তো হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটা একটা প্রশ্ন। ডু ইউ লাইক চকলেট, ডু ইউ লাইক চকলেট, তুমি কি চকলেট পছন্দ করো। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসছো, তোমার বাড়ি কোথায়। হোয়ার ডু ইউ লিভ, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো আমি করতেছি এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এরপরে কি আছে, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুরোধমূলক। এমন সেন্টেন্স আছে যেখানে আদেশ করে বা অনুরোধ করে, যেমন প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, দয়া করে বসো। ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। ডোন্ট টক, চুপ থাকো, ঠিক আছে। এখানে কি বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে, অনুরোধ বা উপদেশ বোঝাচ্ছে। প্লিজ, প্লিজ মানে কি অনুরোধ করতেছে। ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো, এটা কি আদেশ করতেছে। ডোন্ট টক, কথা বলি না, চুপ থাকো। তো এগুলো হচ্ছে কি, এগুলোকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে। এরপরে আছে কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়। এমন কিছু সেন্টেন্স আছে যেগুলো বিস্ময় সূচক সেন্টেন্স, যেগুলো সেন্টেন্সকে মানে বিস্ময় থাকে আর কি। বিস্ময় মানে কি, অবাক হয়ে যাওয়ার মতো একটা বিষয়। যেমন আনন্দ, দুঃখ, রাগ, আশ্চর্য, ঠিক আছে। আনন্দ, দুঃখ, রাগ, আশ্চর্য হওয়া, এই সেন্টেন্স গুলোকে বলা হচ্ছে বিস্ময়, ঠিক আছে। এবং এগুলো সেন্টেন্সের শেষে কি থাকে, এরকম একটা চিহ্ন থাকে, এরকম, আমার এখানে বাঁকা হয়ে যাচ্ছে, এরকম চিহ্ন, এটা বিস্ময় সূচক চিহ্ন, ঠিক আছে। এই যে ওয়াও, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, ওয়াও, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর ফুল। ও নো, আই লস্ট মাই ব্যাগ, ও নো, আই লস্ট মাই ব্যাগ, আমি আমার ব্যাগ হারিয়ে গেছে, আমার ব্যাগ হারিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা সেন্টেন্স কি বললাম, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা কি, ইচ্ছা, কামনা, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ, এগুলা বোঝায়। যেমন যেমন এই সেন্টেন্সের শুরুতে কি হয়, মে হয়, মে, মে, এম এ ওয়াই, মে, আর শেষে এরকম চিহ্ন থাকে। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে বরকত দিন। মে হি সাকসিডেড ইন লাইফ, সে জীবনে সফল হোক। মে হি সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হোক। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে গড সেভ আওয়ার কান্ট্রি, আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুক, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এখানে উইশ করা হচ্ছে, প্রেয়ার থাকতেছে, হোপ থাকতেছে, কার্স থাকতেছে, মানে ইচ্ছা, কামনা, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ, এগুলোকে বলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স টাইপ। আচ্ছা, আই লাভ মাই স্কুল, এটা কি ধরনের সেন্টেন্স হইতে পারে বলো তো। আই লাভ মাই স্কুল, আমি কি বলছিলাম, এক ধরনের সেন্টেন্স, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেখানে তথ্য দেয়, সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেটা প্রশ্ন করে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেটা আদেশ, উপদেশ, অনুরোধ করে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেটা আবেগ প্রকাশ করে, আবেগ, অনুভূতি প্রকাশ করে, সেটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর যেটাকে ইচ্ছা, কামনা, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ, এগুলো বোঝায়, উইশ, মে দিয়ে উচ্চারণ হয়, সেগুলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এখানে কোনটা বোঝাচ্ছে বলতো, আই লাভ মাই স্কুল, কে বলতে পারবা, এটা কোনটা বোঝাচ্ছে। এটা কি কোনো তথ্য দিচ্ছে, এখানে আদেশ করতেছে, নাকি প্রশ্ন করতেছে, নাকি আনন্দ করতেছে, কোনটা, আই লাভ মাই স্কুল, কেউ বলতে পারবা। পুরাই বলতে পারবে মেবি। আবিহা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। রাইট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে তথ্য দিচ্ছে একটা, আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি, ঠিক আছে। আচ্ছা, অ্যাসার্টিভ। এরপরে একটা আছে, এরপরে একটা আমি তাইবের কাছে যাব। ডু ইউ লাইক পিৎজা, ডু ইউ লাইক পিৎজা, তুমি কি পিৎজা খেতে পছন্দ করো, এটা কি সেন্টেন্স এটা। আমি যে 5 ধরনের সেন্টেন্স বললাম, এটা কোনটা, এটা কি করতেছে এটা।
তাই Interrogative sentence. ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করতেছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইন্টারোগেটিভ। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে কুরাইবের কাছে কোশ্চেনটা থাকবে, প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর, ওপেন দ্য বুক, প্লিজ ওপেন দ্য বুক, বইটা দয়া করে বইটা খোলো। এটা কি ধরনের সেন্টেন্স? এটা আমি যেটা বললাম, আমি 5 ধরনের সেন্টেন্সের কথা বললাম। Imperative sentence. ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট। এখানে একটা অনুরোধ করা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এইটাকে অরণ্যর কাছে যাব আমি, 4 নম্বর। জি স্যার। হ্যাঁ, 4 নম্বর প্রশ্নটা ইয়াটা হচ্ছে যে হুররে উই ওন দ্য গেম, এটা কি ধরনের সেন্টেন্স হতে পারে? হুররে উই ওন দ্য গেম, Exclamatory. এক্সক্লেমেটরি, রাইট, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা কি করছে? আবেগ, অনুভূতি, আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করছে। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি করি, মে ইউ লিভ লং, এই প্রশ্নটা তাবিনের কাছে, মে ইউ লিভ লং। তাবিন, এটা কোন ধরনের সেন্টেন্স হতে পারে? এটা একটা সেন্টেন্স আছে যেটা মে দিয়ে শুরু হয় আর শেষে এরকম আশ্চর্য চিহ্ন থাকে। তাবিন শুনতে পাচ্ছ? তাবিন মেবি শুনতে পাচ্ছে না। আচ্ছা, আবিহা তুমি বলে দাও একটু, তাবিনকে একটু হেল্প করো, মে ইউ লিভ লং। আবিহা শুনতে পাচ্ছ? জি স্যার। মে ইউ লিভ লং, এটা কোন ধরনের সেন্টেন্স হতে পারে? একটা সেন্টেন্স আছে না যেটা শুরুতে মে দিয়ে হয়, আবার শেষে এরকম হয়, প্রশ্ন আশ্চর্য চিহ্ন হয়, বিস্ময়সূচক চিহ্ন হয়, যেটা ইচ্ছা প্রকাশ করে, কামনা, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, হ্যাঁ, অপটেটিভ সেন্টেন্স হচ্ছে মে দিয়ে শুরু হয়, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, ঠিক আছে? এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, আমরা এগুলো আরো বিস্তারিত জানবো আস্তে আস্তে। আচ্ছা, এরপরে আসি ওয়ার্ড অর্ডার এবং হেল্পিং ভার্বস, কিভাবে একটার পর ওয়ার্ড গুলো একটার পর একটা বসবে। হোয়াট ইজ ওয়ার্ড অর্ডার? ওয়ার্ড অর্ডার হচ্ছে যে বাক্যের শব্দগুলোর সঠিক ক্রম। তুমি যদি এরকম লেখো, আই রাইস ইট, এটা কি হবে? আমি খাই ভাত, এভাবে কি বলা যায়? আমি খাই ভাত, বলো। কুরাইব এভাবে বলা যায় কি? আই রাইস ইট, আমি খাই ভাত? No, sir. অবশ্যই বলা যায় না। কারণটা কি? নিয়মটা হচ্ছে এসভিও থাকতে হবে, এসভিও, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তো এটা রাইসটা এখানে অবজেক্ট, ইটটা হচ্ছে সাবজেক্ট, সো হবে আই ইট রাইস, নট আই রাইস ইট। তো এই যে ক্রমটা হচ্ছে, এই যে ওয়ার্ডের ক্রম, এই যে একটার পর একটা, কোনটার পর কোনটা বসতে হবে, এটা কিন্তু আমাদের জানতে হবে, যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আই ইট ম্যাঙ্গো, কখনো বলা যাবে না আই ম্যাঙ্গো ইট। তাহলে ওয়ার্ড অর্ডার কেন ইম্পর্টেন্ট? শব্দের ক্রম বদলালে অর্থও চেঞ্জ হয়ে যায়, এই জন্য ওয়ার্ড অর্ডারটা খুব জরুরি, ঠিক আছে? তো আই ড্রিঙ্ক মিল্ক, যদি আমি বলি মিল্ক ড্রিঙ্ক আই, তাহলে বলা যাবে না, এটা ভুল হবে। এরপর আসছে হেল্পিং ভার্ব, এটা নিয়েও আমি কথা বলছিলাম। হেল্পিং ভার্ব বাক্যের মূল ভার্বকে সাহায্য করে। হেল্পিং ভার্বটা ভার্বের মূল ভার্বকে সাহায্য করে, এটা নিয়ে আমাদের একদিন কথা হয়েছিল, যে আই এম প্লেইং, এটা কি হলো? বি ভার্ব। এমটা, সরি, এখানে যে আই এমটা হয়ে গেল হেল্পিং ভার্ব, আর প্লেটা হচ্ছে মূল ভার্ব। শি ইজ ইটিং, শি ইজ ইটিং, এই ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, ইটটা হচ্ছে এখানে মূল ভার্ব। দে আর কামিং, এই যে আরটা হচ্ছে হেল্পিং ভার্ব, রানটা হচ্ছে মূল ভার্ব। সো এখানে কমন কিছু হেল্পিং ভার্ব আছে, এগুলা নিয়ে সবাই আমাদের এর আগে স্যার ওটা আমি ইন্টারোগেটিভ। কি বলো, বুঝি না। স্যার ওইটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। না, ওইটা হবে অপটেটিভ সেন্টেন্স, এতক্ষণ পর অ্যান্সার দিলে। আচ্ছা,
এরপরে দেখো বি ভার্ব কোনগুলো লাইন কেটে গেছিল। বি ভার্ব হচ্ছে am is are was were, এটাও জানো তোমরা। হ্যাভ ভার্ব কোনটা? হ্যাভ হ্যাজ হ্যাড, এটাও জানো। ডু ভার্ব কোনটা? ডু ডাজ ডিড। মডাল ভার্ব ক্যান মে উইল মাস্ট, আমরা এগুলো পড়ছি এর আগে। এখন দেখি সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। আই অ্যাম রিডিং আ বুক, আই অ্যাম রিডিং আ বুক, এখানে অ্যাম হচ্ছে হেল্পিং ওটা ভার্ব। অফ করে দে, কথা বলিও না, ওটা অফ করে দে, আরে বাবা কথা বলিও না। অফ করে দে। দুইটাতেই কারেক্ট হয়েছে কেন? আই অ্যাম রিডিং আ বুক, এখানে আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে হেল্পিং ভার্ব, রিড হচ্ছে মেইন ভার্ব। শি ইজ ইটিং এ রাইস, শি ইজ ইটিং রাইস, এখানে কি হবে বলো তো? আবিহা বলো তো, শি ইজ ইটিং রাইস কোনটা কি বলো? Yes, sir. শি ইজ ইটিং রাইস, এই যে দেয়া আছে এখানে, শি ইজ ইটিং রাইস, কোনটা কি বলো? কোনটা সাবজেক্ট, কোনটা হেল্পিং ভার্ব, কোনটা মেইন ভার্ব, কোনটা অবজেক্ট? She is eating rice. She subject eating helping verb rice main verb. রাইস তো ভার্ব হবে না, রাইস তো অবজেক্ট। She subject হবে, is helping verb হবে, eating main verb হবে, rice object হবে. ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা কুরাই পরেরটা বলো তো, দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল। কুরাই বলো, দে আর প্লেইং ফুটবল কোনটা কি? Their subject are helping verb, playing main verb, football object. আচ্ছা তাই 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 বলো, আই অ্যাম রিডিং এ বুক, এখানে কোনটা কি? I subject and am helping verb, reading main verb, a book object. আচ্ছা অরণ্য বলো তো নিচেরটা, আই অ্যাম প্লেইং ফুটবল, আই অ্যাম, দে আর প্লেইং ফুটবল কোনটা কি? Their subject are helping verb, playing main verb, football object. আচ্ছা তাবিন বলো, শি ইজ ইটিং রাইস কোনটা কি? She subject is helping verb, eating main verb, rice object. গুড, থ্যাংক ইউ, বুঝে ফেলছো তোমরা এটা। ওয়ার্ডের অর্ডারটা তোমরা বুঝে ফেলছো। ওয়ার্ড অর্ডার ইন কোশ্চেন, যদি কোশ্চেন হয়, কোশ্চেন হইতে পারে না, তাহলে হেল্পিং ভার্বটা সামনে চলে আসে। ও যদি কোশ্চেন হয়, একটা সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে সেটার হেল্পিং ভার্বটা সামনে চলে আসে। যেমন আর ইউ হ্যাপি, ইউ আর হ্যাপি না হয় আর ইউ হ্যাপি, এখানে আরটা হচ্ছে হেল্পিং ভার্ব। ডু ইউ লাইক আইসক্রিম, এই যে এই যে ডুটা হচ্ছে হেল্পিং ভার্ব। ক্যান শি ড্যান্স, এখানে ক্যানটা হচ্ছে হেল্পিং ভার্ব। সো হেল্পিং ভার্বটা সামনে চলে আসবে, ঠিক আছে? হেল্পিং ভার্বটা সামনে চলে আসবে, ওকে। আচ্ছা এই হচ্ছে অবস্থা এখন। তাইলে আমরা মূলত কি বললাম? আমরা বললাম এসভিও। এসভিও মানে কি? সাবজেক্ট প্রথমে থাকে, ভার্ব মাঝখানে থাকে, ভার্ব মানে কাজ, তারপরে অবজেক্ট থাকে শেষে, তাই না? সো যদি হয় এরকম, দ্য ডগ স্লিপস, দ্য ডগ স্লিপস, কুকুরটি ঘুমায়, তাহলে দ্য ডগ, সরি, মানে যদি এরকম হয় শি রানস ফাস্ট, শি হচ্ছে সাবজেক্ট, রানস হচ্ছে অবজেক্ট এ ভার্ব, আর ফাস্ট হচ্ছে অবজেক্ট। সো প্রত্যেকটা সেন্টেন্সে একটা বিষয় মাথায় নিতে হবে যে এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই তিনটা জিনিস থাকবে। যদি এস ও ভি হয় তাহলে ভুল হবে, সব সময় মনে রাখবে এসভিও থাকতে হবে, ঠিক আছে? তারপর আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম যে সাবজেক্ট সেন্টেন্স হচ্ছে 5 ধরনের। একটা হচ্ছে অ্যাসার্টিভ, যেটা বিভিন্ন ধরনের তথ্য দেয়, যেমন আই ইট রাইস। তারপরেরটা হচ্ছে ইন্টারোগেটিভ, যেটা প্রশ্ন করে, হোয়াট ইজ ইওর নেম। তারপরে ইম্পারেটিভ, ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? যে আদেশ, অনুরোধ, উপদেশ, প্লিজ সিট ডাউন। তারপরে আছে অপটেটিভ, অপটেটিভটা কি? যে ইচ্ছা, কামনা, প্রার্থনা, যেমন হইতে পারে মে ইউ লিভ লং। তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য, যেটা হচ্ছে আনন্দ, দুঃখ, রাগ, আশ্চর্য হওয়া, এগুলোকে বলা হচ্ছে বিস্ময়সূচক। যেমন হুররে উই ওন দ্য গেম,
তো এই 5 ধরনের সেন্টেন্স আছে। তারপরে আমরা শিখলাম কি ওয়ার্ড অর্ডার এন্ড হেল্পিং ভার্বস। তো এই হেল্পিং ভার্বের ক্ষেত্রে কি হয়, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে কি হবে হেল্পিং ভার্ব, তারপরে কি হবে মেইন ভার্ব, তারপরে হবে অবজেক্ট। ঠিক আছে, তো সেটা কি রকম, সেটা কি রকম, সেটা এরকম যে আই অ্যাম রিডিং এ বুক, এখানে আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে হেল্পিং ভার্ব, রিড হচ্ছে মেইন ভার্ব, আর এ বুক হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাইলে কি হলো, প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। ঠিক আছে, মূল পড়াটা কিন্তু এটাই। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা লিস্ট ধরাই দিচ্ছি, কিছুক্ষণ পরে তোমরা পাবা গ্রুপে, ওইটা হচ্ছে হোমওয়ার্ক। তোমরা আমাকে এই হোমওয়ার্কটা লিখে লিখে দিবা। এসভিওর একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিছি, এসভিওর একটা হোমওয়ার্ক কিন্তু তোমাদেরকে দিছি। ঠিক আছে, এখন আমি এই যে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্টের একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাকে কিছুক্ষণের মধ্যে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমি দিয়ে দেবো না, তোমরা ওটা করে ফেলবা। ঠিক আছে, এর আগে যে কমন হেল্পিং ভার্ব গুলো দেওয়া আছে, এই হেল্পিং ভার্ব নিয়ে কিন্তু আমরা এর আগে পড়ছি, এটা আমাদেরকে নতুন না, এটা পুরানো একটা পড়া। হেল্পিং ভার্বটা আমাদের পুরানো পড়া, যে বি ভার্ব কোনগুলা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে হ্যাভ ভার্ব কোনগুলা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে ডু ভার্ব কোনগুলা, ডু, ডাজ, ডিড, তারপরে মোডাল ভার্ব কোনগুলা, ক্যান, মে, উইল, মাস্ট, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। ঠিক আছে, তো বুঝতে পারছো? তাহলে বলো তো দেখি এসভিও কোনটা, তাবিন বলো, তাবিন বলো এসভিও কোনটা? Subject, verb, object. অবজেক্ট। আচ্ছা, কুরাইব বলো তো তাইলে বড় একটা সেন্টেন্সের ক্ষেত্রে কি কি হয়, ওই যে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, এই যে অবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট, মেইন ভার্ব, এটা কিভাবে কিভাবে হবে, অর্ডারটা কিভাবে হবে কুরাইব? কুরাইব শুনতেছে না মনে হয়। আবিহা বলো। Subject, helping verb, main verb, object. সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। আচ্ছা, আচ্ছা, তো আমরা এটুকুই পড়বো, এরপরে আসলে নতুন একটা ইয়া, ওই নতুন একটা ইয়াতে আমি যেতে চাচ্ছি না, এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল আজকে গেলে আসলে আউলে ফেলবা তোমরা সব। ঠিক আছে, তাইলে তোমাদের হোমওয়ার্কটা থাকবে কোনটা, ওই শীটটা আমি না দেই, হোমওয়ার্কটা থাকবে আহ যেটা আমি দিলাম, ওই যে এসভিওর যেটা ইয়া দিলাম ওইটা করবা। আর এই যে 5 ধরনের যে সেন্টেন্স আছে, এই 5 ধরনের সেন্টেন্স, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবা, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ লিখে একটা উদাহরণ দিবা, ইন্টারোগেটিভ একটা উদাহরণ, ইম্পারেটিভ একটা উদাহরণ, এক্সক্লেমেটরি একটা উদাহরণ, অবজেক্টিভ একটা উদাহরণ, প্রত্যেকটা সেন্টেন্সের একটা একটা করে উদাহরণ লিখবা, লিখে তোমরা গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই রোজা মাসে একটু প্যারা হচ্ছে আমার নিজেরও, তোমাদেরও হয়তো হবে, হচ্ছে যারা যারা রোজা রাখো। হ্যাঁ, আমরা এই রোজা মাসে ক্লাসটা 2 দিন করব, 3 দিন না করে 2 দিন করব। ঠিক আছে, 2 দিন, রবি আর মঙ্গল, রবি আর মঙ্গলবারে 7টার দিকে আমরা করব। আবার রোজা শেষ হয়ে গেলে আমরা 3 দিনে যাব। ঠিক আছে, রোজা শেষ হয়ে গেলে 3 দিনে, আর রোজার মধ্যে রবি আর মঙ্গলবারে করব। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আর ওই হোমওয়ার্ক গুলো দিয়ে দাও, আমি যেগুলো Yes, হোমওয়ার্ক sir. দিলাম Yes, sir. সেগুলো একটু দিয়ে দাও। Assalamualaikum, sir.